আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে রুমালি পরোটা রেসিপিটি শেয়ার করছি। রুমালি রুটি তো অনেক খেয়েছেন, এভাবে একবার রুমালি পরোটা তৈরি করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চামচ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 2 কাপ মতো আটা। দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ ভালো আসে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডো তৈরি করে নেব। প্রথমে একটু শুকনো শুকনো মনে হবে, মাখাতে মাখাতে নরম হয়ে যাবে। রুমালি পরোটার এই ডো কিন্তু নরম করেই তৈরি করে নিতে হবে, সেক্ষেত্রে পরোটাগুলো অনেক ফুলকো ফুলকো ও নরম তুলতুলে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। আমি আজকে পরোটা তৈরি করার ক্ষেত্রে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ঘি দিয়ে আমি ডোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই পরোটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ডো কিন্তু সময় নিয়ে মথে নিতে হবে। আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে মথে নিয়েছি। নরম তুলতুলে ডো তৈরি করে নিয়েছি, দেখেন কতটা নরম। এখন এই ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নেব। পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিট মতো। এদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। দিয়ে দিব 1.5 চামচ মতো আটা। আমি এখানে ঘি ব্যবহার করছি, ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। আটা ঘি মিশিয়ে নিচ্ছি। আবার চাইলে আটার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিব। এইদিকে 5 মিনিট পর যে লেচিগুলো কেটে রেখেছিলাম আগের থেকে অনেক নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি, পাতলা করে বড় করে রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করেই কিন্তু এই রুটি বেলে নিতে হবে। দেখেন কতটা পাতলা করেছি। এখন রুটির উপরে ঘি আটার মিশ্রণ দিয়ে দিচ্ছি। পুরো রুটির উপর হাত দিয়ে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর এক পাশ থেকে ভাঁজ দিয়ে নিব। ভাঁজের উপর আবারও ঘি আটার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। অপর পাশে ভাঁজ দিয়ে নিব। প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু ঘি আটার মিশ্রণ লাগিয়ে নিতে হবে। আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি, ঘি আটার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেব। আমি আজকের পরোটাগুলো চৌকোনা শেপে তৈরি করছি, আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন।
ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটা বেলে শেয়ার করছি। যতটা সম্ভব চারপাশে সমানভাবে বেলে নিতে হবে। একবারে কিন্তু সবগুলো পরোটা বেলে রাখা যাবে না, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। আমি দুটা বেলে নিচ্ছি, আপনাদের মাঝে ভেজে শেয়ার করব। দেখেন, প্রত্যেকটা পরোটা কিন্তু এভাবে পাতলা করে বেলে নিতে হবে। চেষ্টা করবেন চারপাশে সমানভাবে বেলে নেওয়ার জন্য। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। পরোটা দিয়ে দিয়েছি, এক পাশে হালকা হয়ে গেলে উল্টিয়ে দিব। প্রথমে কোনো তেল বা ঘি ব্যবহার করছি না। যখন পরোটা নিজে থেকে ফুলে উঠবে, ঠিক এই পর্যায়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। নামমাত্র ঘিয়েই কিন্তু পরোটাগুলো ভেজে নিব। দেখেন, সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। চামচ দিয়েই পুরো পরোটায় ঘিটা আমি লাগিয়ে নিয়েছি। উল্টিয়ে দিব। এভাবে কিন্তু প্রত্যেকটা পরোটায় বালিশের মতো ফুলবে। পরোটাগুলো এতটাই ফুলে যে ফুলে এর হাওয়াটা বের হয়ে যাচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো পরোটাই ভেজে নেব। সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। দেখেন, একেবারে কিন্তু হাতের মুঠির মধ্যে নেওয়া যাচ্ছে। পুরো পরোটাই হাতের মুঠির মধ্যে নিয়ে নিয়েছি। আবার মুঠি খুলে নিলে আগের মতো হয়ে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে। এখন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা ফুলকো আর নরম। যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এই পরোটা খেয়ে নিতে পারবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমার আজকের এই রুমালি পরোটা রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।